ডায়মন্ড হারবার নিয়ে কিন্তু বিচলিত খুব যুবরাজ। তিনি বারে বারে মিটিং করছেন, কখনো বিষ্ণুপুর, কখনো সাতগাছি, এগুলো নিয়ে মিটিং করছেন। এবার মার্জিন অনেক বাড়াতে হবে, 4 লক্ষ টার্গেট। এখনো প্রতিস্পর্ধীকে ঘোষণাই হলো না, বিজেপির ক্যান্ডিডেট ঘোষণা হয়নি, তাতে এত টেনশন নেওয়ার কি আছে? উনি যেভাবে মার্জিন বাড়ান বা ভোট করেন সেটা সবাই জানে। আমার মনে হয় ইলেকশন কমিশন বা যারা আছেন তারা যে প্রস্তুতি নিচ্ছেন সেটা হয়তো সম্ভব হবে না, সেই টেনশনে আছেন। দেখা যাক, ইলেকশন দেরি আছে, অনেক ঘটনাই ঘটবে মাঝখানে। প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যালের মন্তব্যে বিতর্ক। বাংলার মানুষের আকাঙ্ক্ষার দৈন্যতা মন্তব্যে বিতর্ক। বেসরকারি সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিতর্ক। মৃণাল সেনের ছবি প্রসঙ্গ টেনে বাংলাকে খোঁচা। বাঙালি মদ সিগারেট খায় আর আতলামো করে, এর বাইরে কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। বাঙালি সম্বন্ধে অনেকে অনেক কিছু বলে, আগেও বলেছে। আমার মনে হয় এর জন্য বাঙালিরা আমরাও খানিকটা দায়ী আছি। বাইরের লোক বলে দিলে সেন্টিমেন্টে লাগে, কিন্তু সেন্টিমেন্টের একটা কারণও থাকতে পারে। বাঙালির যে রাজনীতি চলছে, বাঙালির যে দুর্নীতি চলছে, এরপরে কি বাঙালি উচ্চাকাঙ্ক্ষী বা বড় চিন্তাভাবনা নিয়ে কাজ করছে কেউ বলবে? যাই হোক, বিভিন্ন লোক তার মতামত জানাবেন, অবশ্যই জানানো উচিত। এটা ঠিক যে কাউকে ছোট করার দরকার নেই। না, এখানে উনি যেটা বোঝাতে চেয়েছেন মদ সিগারেট খায় মানে বাঙালি নেশার ঘরে থাকে, তারা কোনো বাস্তব চিন্তা ভাবনা নেই বাঙালির, মানে এটা নিয়ে আপনি বাঙালি হিসাবে কি বলবেন? না, মদ সিগারেট কে খায় না? নাকি বাঙালিরা খায় না? আজকে যে পশ্চিমবাংলায় কালচার চলছে সবই রাজনীতি থেকে। সন্ধ্যার পরে দেখুন না, যারা এইসব করে বেড়াচ্ছে, কাটমানি, পাড়ায় পাড়ায় পার্টি অফিসে মদের ফোয়ারা চলছে। কারণ বাইরের লোক বলে যে যদি কষ্ট হয় তাহলে বন্ধ করুন। ইমেজ খারাপ কে করেছে বাঙালি? আজকে স্কুলে পড়াশোনা বাদ দিয়ে চাকরিতে পয়সা নেওয়া হচ্ছে, হসপিটালে চিকিৎসা নেই, ওষুধ নেই, ডাক্তার নেই, গরিব মানুষের দিকে কেউ তাকায় না, থানাগুলো তোলাবাজির জায়গা হয়ে গেছে। আর চাকরি পেতে গেলে সেই ডেলি রেট বা কন্ট্রাকচুয়াল থেকে আরম্ভ করে যাই হোক সবাইকে পয়সা দিতে হয়। এগুলো তো সামাজিক ব্যাধি আমাদের। তারপরে কিছু লোক ফুর্তিতে আছে। কাল যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ অনির্বাণ গাঙ্গুলিকে উল্লেখ করে বলেছেন, জানতাম অনির্বাণ গাঙ্গুলি শিক্ষিত মানুষ, কিন্তু উনি তো বিজেপি। এখন জানি না আমি উনি কি ভাবেন কাকে, আর ওনার কথাবার্তার সবসময় সংলগ্ন থাকে এরকম নয়। অনির্বাণ দার বিরুদ্ধে বলার কিছু নেই, এ ধরনের বলছে। আর উনি তো বিজেপি, আর বিজেপি বলে ওনাকে ভোট দেবে, কিন্তু উনি কি? না, বিজেপি মানে কি তিনি কোনো কালচার নয়, তা শিক্ষা নেই? সে তো বোঝাই যাচ্ছে কার কি কালচার। টিএমসি মানে সন্দেশখালি, আমরা বলতেই পারি। আচ্ছা দাদা, আমার বিজেপি প্রার্থীর সঙ্গে মোদির কথা, ঈশ্বরচন্দ্র রায় প্রসঙ্গ, রামমোহন রায়কে গোলাচ্ছের কথা কম হলো। উনি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রশংসা করেছেন, যে গুণগুলো কৃষ্ণচন্দ্র রায় বাংলার যে রাজাদের মধ্যে বোধহয় শেষ কিনা আমি ইতিহাস জানি না, কিন্তু এখনো সবচেয়ে পপুলার। তাকে নিয়ে নাটক, যাত্রা, হাসি মজাক অনেক কিছু হয়, এবং নদিয়া এলাকায় তার নামে এখনো বহু ঘটনা প্রচলিত, তার ঐতিহাসিক কাজ প্রচলিত, সেগুলো প্রশংসা করেছেন। কারোর সঙ্গে যদি মিলে যায় তাতে আপত্তির কিছু নেই। উনি অযোগ্য ছিলেন বা রাজা হিসাবে কিছু করেনি এটা তো বলা যাবে না। কাজ না করে 100 দিনের টাকা অ্যাকাউন্টে, ঘুরপথে ফির তৃণমূলের ঘরে, চাঞ্চল্য অভিযোগ উত্তর চব্বিশ পরগনা চুটিয়া। টাকা আসে, ঘুরপথে যায়, সোজা পথেও যায়, এটা তো জানার অভাব নেই। সেই জন্য তারা হিসাব দিতে পারেন না, সেই জন্য কেন্দ্র সরকার টাকা বন্ধ করেছিল। এই অভিযোগও থাকবে, আর অভিযোগের সত্যতাও আছে।